সংসদে হামলার ঘটনার দায় বিরোধীদের উপর চাপাতে মরিয়া বিজেপি। বিধায়ক তাপস রায়ের সঙ্গে ঘটনার প্রধান চক্রী হিসেবে ধৃত ললিত ঝায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরাসরি তৃণমূলকেই নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ধৃতদের সংসদের প্রবেশপত্র দেওয়া বিজেপি এমপি প্রতাপ সিনহাকে এখনো তদন্তের বাইরে রেখেছে কেন্দ্র। এই প্রশ্নে সরব হতেই কি বিরোধী যোগের কথা বলে নজর ঘোরাতে ব্যস্ত শাসক দল? 862 কোটি টাকা ব্যয়ে নির্মিত সংসদ ভবনের সুরক্ষা ব্যবস্থা কতটা ভঙ্গুর তা বেআব্রু হয়ে গিয়েছে গত বুধবারের ঘটনায়। বহুস্তরীয় নিরাপত্তা বলয় টপকে দুই যুবকের অধিবেশন কক্ষে ঢুকে দর্শক আসন থেকে ঝাঁপিয়ে পড়ার ঘটনায় মুখ পুড়েছে শাসকের। বিড়ম্বনার মাত্রা বাড়িয়েছেন কর্ণাটকের বিজেপি সাংসদ প্রতাপ সিনহা। 2016 সালে প্রধানমন্ত্রী মোদীর জীবনীকার এই সাংসদ দুই হামলাকারীকে সংসদে ঢোকার পাশের জন্য সুপারিশ করেছিলেন। ঘটনাচক্রে ওই দুই যুবকই প্রতাপের সংসদীয় কেন্দ্র মাইথুরুর বাসিন্দা। উদ্ভূত পরিস্থিতিতে শাসক এতটাই চাপে যে এমন গুরুতর ঘটনার পর প্রধানমন্ত্রী তো দূর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের চলতি অধিবেশনে এসে বিবৃতি দিয়ে উঠতে পারেননি। কিন্তু সেই দাবি তোলায় সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট 15 জন বিরোধী সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। এমনকি বিতর্কে জড়িয়ে পড়লেও বহাল তবিয়তে স্বপদে রয়েছেন মোদী ঘনিষ্ঠ সাংসদ প্রতাপ সিনহা। তার টিকি ছুঁতে পারেনি তদন্তকারীরা। এই ইস্যুতে নিজেদের ব্যর্থতার দায় বিরোধীদের ওপর চাপাতে মরিয়া হয়ে পড়েছে কেন্দ্রের শাসক দল। বাংলায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে সংসদে হামলার মূল ষড়যন্ত্রী অভিযোগে ধৃত ললিত ঝায়ের 2020 সালে তোলা ছবি পোস্ট করেছেন। ওই ছবি দিয়ে হামলার সঙ্গে সরাসরি তৃণমূলের যোগ থাকার কথা বলেছেন বিজেপি সাংসদ। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার মতে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে বিজেপির, তাই তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতে কুৎসা শুরু করেছে পদ্ম শিবির। এ বিষয়ে আইনি পদক্ষেপের কথা বিবেচনা করছেন তাপস রায়। এই কাহিনী দিয়ে ঘুরিয়ে দেয়া, ট্রোল আর্মি দিয়ে ঘুরিয়ে দেয়া এবং তার সেনাপতি একজন আছেন, ঘুরিয়ে দিয়ে কোন রাজ্যে কোন শহর তার দায়িত্ব তাকে নিতে হবে। এই যে ছেলে মেয়েরা সারা রাজ্য ব্যাপী কিংবা সারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছেন, কাহিনীটা ওইদিকে ঘুরে যাচ্ছে। তারপর একটা ছবি দেখানো, কে কার সঙ্গে ছবির মধ্যে ছিল, এই যে ডিফ্লেকশন ট্যাকটিক্স, এটা হচ্ছে নিজের গাফিলতি। ছবি দেখি, এখন ছবি তো অনেকের সঙ্গে অনেকেই দেখা যায়, কিন্তু এটা এভিডেন্স, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, এই ছবির আগে কিছু, এই ছবির পরে কিছু, আমি একেবারে স্পষ্ট করে আমি বলে দিচ্ছি, এটা হলপ করে বলছি যে এই ব্যক্তির নামে এবং চেহারায় আমি কখনোই পরিচিত নই, এবং তো অ্যারেস্ট হয়েছে শুনলাম। নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় যেভাবে একটি ছবি পোস্ট করে সুকান্ত তৃণমূলকে জড়িয়ে বিভ্রান্তি ছড়াতে চাইছেন, তাতে এর নেপথ্যে কেন্দ্রের শাসকের বৃহত্তর চক্রান্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিরোধীদের মতে এই স্মার্টফোনের যুগে বিতর্কিত ব্যক্তির সঙ্গে ছবি দিয়েই যদি সব প্রমাণ হয়, তাহলে মেহুল চোকসি বা নীরব মোদীর মতো ফেরার আসামির সঙ্গে মোদীর ছবি নিয়ে কি জবাব দেবেন সুকান্তরা? যদিও রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের দাবি, ছবি দিয়ে তাঁরা রাজনীতি করেন না। তবে 26/11 ঘটনার মতো সংসদ হামলাতেও বঙ্গযোগ নিয়ে রাজ্য প্রশাসনকে যেভাবে দুষেছেন শ্রমিক, তা আদতে সেই নজর ঘোরানোর নগ্ন কৌশল বলেই মনে করছে বিরোধীরা। কলকাতা টিভি। খারিজ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি, নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাকে জড়িয়ে সংবাদ মাধ্যমের লেখা নিয়ন্ত্রণ করতে বলা হোক। সুপ্রিম কোর্টে এই ছিল তাঁর আবেদন। মূলত কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসের চলা শুনানি সংক্রান্ত খবর নিয়ন্ত্রণের আর্জি করেন তিনি। অভিষেক দাবি করেন, হাইকোর্ট বিচারপতি স্বাভাবিকভাবে অনাবশ্যক মন্তব্য করছেন, কিন্তু সেই মামলায় তিনি অভিযুক্ত নন বলে তার জবাব দিতে পারছেন না। সেই সব মন্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। বিরোধীরা তা নিয়ে টুইট করছেন, তার সামাজিক সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে। এই প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ আরোপ করা হোক। বিচারপতি সঞ্জীব খান্না ও এসপি এন ভাট্টি এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো নির্দেশ দিতে অস্বীকার করেন। কোনো ক্ষোভ থাকলে আবেদনকারী হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জানাতে পারেন এখানে আসার আগে, মন্তব্য ডিভিশন বেঞ্চের। এসএসকেএম হাসপাতালে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের ভেতর থেকে খুলতে হবে সিসিটিভি ক্যামেরা। তার পরিবর্তে সিআরপিএফ জওয়ান মোতায়েনের নির্দেশ।
নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। কেবিনের বাইরে কোনো সিসিটিভি থাকলে তার ফুটেজ দিতে হবে ইডিকে। বনমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য একটি রেজিস্ট্রার রাখার নির্দেশ। নিম্ন আদালতের নির্দেশ মোতাবেক হাসপাতালের কেবিনের ভিতরে এবং বাইরে বসানো হয় সিসিটিভি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কারা কেবিনে ঢুকতে পারবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন এসএসকেএম এর সুপার। এই নির্দেশের তীব্র বিরোধিতা করে ইডি। এসএসকেএম এর ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয় বলে জানায় ইডি। অভিযুক্তদের আস্তানা এসএসকেএম এর হাতে সিদ্ধান্ত ছাড়া যাবে না বলে মত ইডির। দুজন তদন্তকারী আধিকারিকের অনুমতি সাপেক্ষে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করতে পারবেন সাক্ষাৎকারীরা। 16 ডিসেম্বর থেকে নির্দেশ কার্যকর হবে জানিয়েছে আদালত। পাখির চোখ লোকসভা নির্বাচন, টার্গেট মহিলা ভোট। পাড়ায় পাড়ায় বৈঠক কর্মসূচি মহিলা তৃণমূল কংগ্রেসের। আগামী 22 ডিসেম্বর থেকে 45 দিন চলবে এই কর্মসূচি। মূল্যবৃদ্ধির প্রভাব রান্নাঘরে, বিজেপি বিরোধিতায় চলবে প্রচার। এদিন রাজ্যের অর্থমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেস বৈঠকে বসে। সেখানেই আগামী নির্বাচনকে সামনে রেখেই একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সূত্রের খবর। মহিলাদের সামগ্রিক উন্নয়ন করতে তৃণমূল বদ্ধপরিকর, সে কথা মাথায় রেখেই বিজেপির মহিলা বিরোধী মনোভাবকে তুলে ধরা হবে ভোটের প্রচারে। সে কথাই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। 6 ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় জেলায় এই বৈঠক চলবে বলে জানা গিয়েছে। এই 45 দিন প্রোগ্রাম আমাদের স্টেটের মেয়েরাও, তাদেরকেও আমরা কোঅর্ডিনেটর করে এই জেলাগুলোতে আমরা দেখবার জন্য এবং যাবার জন্য সেই নির্দেশও দেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় বিভিন্ন স্টেটের মেয়েরাও থাকবে।